আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। তাই আপনাদের জন্য আজকে আমি ফুলকপি ও ভাতের পকোড়া নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। এই রেসিপিটি খেলে আপনারা বুঝতে পারবেন এটি যে কত মুচমুচে হয়। আগে জানতামই না যে ভাতের পকোড়া এত মজাদার। রেসিপিটির জন্য আমি এখানে একটি ফুলকপি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। একটি প্যানে পানি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নিব। এখানে আমি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে কপিগুলো আমি 2-3 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি ও 8-10টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার দিয়ে ফুলকপিগুলো গ্রেট করে নেব। অবশ্যই এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমি এইভাবে সবগুলো ফুলকপি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখানে আমি 1.5 কাপের মতো শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আর 1 কাপ পরিমাণ ভাত ভালো করে কচলিয়ে এই ফুলকপির সাথে ব্যবহার করব। ভাত দিলে ফুলকপির পকোড়া অনেক ক্রিস্পি হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিলের চাইতে কিছু কম আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এবার আমি একটি প্যানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে পকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব। একেবারে ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই। গোল গোল শেপ দিয়ে আমি আরও কয়েকটা পকোড়া তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এগুলো আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিব।
মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিব যেন লেগে না যায়। পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলো একটি ছাঁকনির সাহায্যে চুলা থেকে উঠিয়ে নিব। চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে রাখবো সার্ভ করার জন্য। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর, খেতেও তার চেয়ে অনেক মজাদার, অনেক ক্রিস্পি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর MHBD কিচেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।